আসসালামু আলাইকুম। তোমরা এতদিন যেই সূত্রটাকে মুখস্থ করে আসছো ওই সূত্রটা আমরা আজকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করব, অর্থাৎ একদম পারফেক্ট ডিপ থেকে যেভাবে বোঝা সম্ভব ওইভাবে বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার। তোমরা আজীবন মুখস্থ করে আসছো a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, কিন্তু জিনিসটা দেখতে কিরকম সেটা কি কেউ চিন্তা করছো? তোমাদের আসলে খারাপ লাগা উচিত যে এই সূত্রটা এত বছর ধরে মুখস্থ করতেছি কিন্তু আসলে বুঝলামই না যে সূত্রটা কোত্থেকে কিভাবে আসছে। আচ্ছা, ধরো আমার কাছে একটা বর্গ আছে, এই বর্গটার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। বলো তো বর্গের ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার। একইভাবে আরেকটা বর্গ আছে, ধরো এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তোমার b, ঠিক আছে? এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে b, তাহলে বলো এর ক্ষেত্রফলটা কি হবে? b স্কয়ার। এখন দেখো আমার ধরো বড় একটা বর্গ আছে, বুঝতে পারছো? আমার কাছে অনেক বড় একটা বর্গ আছে, এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। এক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, বলো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে? এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a হবে না? ধরো এই বাহুর দৈর্ঘ্য a হবে, এই বাহুর দৈর্ঘ্য a হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি হবে? a হবে। এখন এখন চিন্তা করো, আমি এই বর্গের মধ্যে থেকে একটা জিনিস কেটে নিব, সেটা হচ্ছে এই বর্গের ধরো এইটুকু হচ্ছে b, এই যে টোটালটা কি a, এইখান থেকে এই কর্নার থেকে এই কর্নারের যে দূরত্ব সেটা কত a, আর ধর এইটুকুর পরিমাণ হচ্ছে b, এটুকুর পরিমাণ কি b। সো আমি এই b অংশটা কেটে নিলাম। এখন আমার কাছে যেটা, এই বি অংশটা আমি এখান থেকে নিলাম, ধরো এখান থেকে একটু যদি বি হয়, এখান থেকে এখানে কি হলো বি। এখন এটা একটু আমরা এই বর্গটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলি। দেখো এখানে একটা সমান্তরাল রেখা আঁকলাম, এর সাথে এখানে একটা আঁকলাম, ঠিক আছে? দেখো কি করলাম, এই বর্গটাকে কয়েকটা ভাগে ভাগ করে ফেললাম আমরা, ঠিক আছে? আচ্ছা, এখন একটা কেউ কি বলতে পারো এইটুকু দূরত্ব কত হয়েছে? যে এইখান থেকে এইটুকু, এই দূরত্বটা কত হবে? দেখো টোটাল যে বাহু সেটা ছিল আমার a, তাই না? টোটাল বড় বাহুটার দৈর্ঘ্য ছিল a, এইখান থেকে এইটুকু হচ্ছে আবার b, তাহলে এই যে বাকি অংশটুকু এইটুকুর দৈর্ঘ্য কত হবে তোমরা বলতে পারবা? এইটুকুর দৈর্ঘ্য হবে আমার a মাইনাস b, অর্থাৎ এই যে এইখান থেকে এইটুকু হবে আমার কি a মাইনাস b, তাই না? দাঁড়াও এটা একটু মুছে দিই। তাহলে দেখো টোটালটা হচ্ছে a, এইটুক b, তাহলে এইটুক কি হবে? a মাইনাস b। তাহলে বলো একই সাথে এই যে এইটুক কি হবে? a মাইনাস b, তাই না? এই যে এগুলো সবই কি হবে আমার? a মাইনাস b। বুঝতে পারছো? এখন বলো তো এই যে ভিতরে একটা বর্গ তৈরি হয়েছে, এই যে ভিতরে এই বর্গটা, এইটার ক্ষেত্রফল কি হবে তোমরা বলতে পারবা? দেখো এই বর্গটার এই বাহুর দৈর্ঘ্য a মাইনাস b, এই বাহুর দৈর্ঘ্য a মাইনাস b, এই বাহুর দৈর্ঘ্য a মাইনাস b, এটাও a মাইনাস b, তাহলে এই বর্গটার ক্ষেত্রফল কি হবে? a মাইনাস b হোল স্কয়ার না? চিন্তা করতে এই বর্গটার ক্ষেত্রফল কি হবে? a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে? এখন আমরা যদি একটু উপরের দিক থেকে তাকাই, দেখো টোটাল যে বর্গ, এই টোটাল বর্গটার ক্ষেত্রফল কি হবে? আমার a স্কয়ার না? বড় বর্গটার দিকে তাকাও, এই যে বড় বর্গটা, এই যে বড় যে বর্গটা, এই বর্গের এক বাহুর দৈর্ঘ্য a, তাহলে বড় বর্গটার ক্ষেত্রফল কি? আমার a স্কয়ার, ঠিক আছে? এখন দেখো এই বড় বর্গ থেকে আমি যদি এইটুকু বর্গ আলাদা করে বাইর করতে চাই, বা এই বড় বর্গ থেকে যদি আমি এই যে একটা আয়ত আছে, এই আয়ত আর এই আয়ত, এগুলো যদি বাদ দেই তাহলে কি হবে? আমার শুধু a মাইনাস b হোল স্কয়ার থাকবে না? জিনিসটা চিন্তা করো, পুরো টোটালের ক্ষেত্রফল a স্কয়ার, এর মধ্যে থেকে যদি আমি এই যে এই ক্ষেত্রফলগুলো বাদ দিই, এই ক্ষেত্রফলগুলো বাদ দিলে বাকি ক্ষেত্রফল কত হবে? বাকি ক্ষেত্রফল হবে কি a মাইনাস b হোল স্কয়ার না? সো আমরা এখন ওইটাই করার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো আমরা কি করতেছি, এই বড় বর্গটা থেকে এই বাকি অংশটা বাদ দিব। দেখো এইটা কি একটা আয়ত না? এই যে টুক একটা আয়ত, তাই না? এই আয়তের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে a, আর এই প্রস্থমান কত? b, তাহলে এই আয়তটার ক্ষেত্রফল কি হবে বলো তো? ab না? তাহলে টোটাল বর্গ হচ্ছে a স্কয়ার। এটা থেকে আমি বাদ দিলাম কোনটা? এইটাকে। কাকে বাদ দিলাম? এই যে টুকু বাদ। এখন আবার বাদ দিব কাকে? এই যে টুকুকে, দেখো এইটারও কিন্তু দৈর্ঘ্য হয়ে প্রস্থ b, তাহলে এইটার ক্ষেত্রফল, এই আয়তটার ক্ষেত্রফল কি হবে? ab, তাই না? একটা জিনিস কি খেয়াল করছো, এই যে এই কোণাটা ও দুইবার বাদ চলে গেছে, ওকে কি দুইবার বাদ দেওয়ার কথা? ওকে তো একবার বাদ দেওয়ার কথা। দেখো আমি যখন এই টোটালটা বাদ দিছি, আবার যখন এই টোটালটা বাদ দিছি, ও কিন্তু দুইবারই বাদ গেছে এই বেচারা। সো এই বেচারা তো একবার বাদ যাওয়ার কথা, দুইবার যেহেতু বাদ গেছে একবার আবার যোগ করে দিতে হবে। বুঝতে পারছো? মানে এটার সাথে আমি আবার কি করব, এই যে এইটুকু ক্ষেত্রফল কি? b স্কয়ার। এখন দেখো এটার দৈর্ঘ্য কত? এই যে এই বর্গটার দিকে তাকাও, এটার এক বাহুর দৈর্ঘ্য b, তাহলে এইটুকু ক্ষেত্রফল কি? b স্কয়ার, তাই না? আচ্ছা, একইভাবে আমরা দেখলাম যে হচ্ছে এইটুকু মানে এই টোটালটা দৈর্ঘ্য ছিল ab,
একইভাবে এই টোটালটার দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য না সরি, ক্ষেত্রফল ছিল এবি। এখন এই যে এ স্কোয়ার থেকে বাদ দিলাম এবি, আবার বাদ দিলাম এবি। এখন এই যে এই অংশটা যেহেতু দুইবার বাদ চলে গেছে, এটাকে আমরা আবার যোগ করে দিলাম। তাহলে বলো তো ক্ষেত্রফলটা আসতেছে কত? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখছো এইটাই কিন্তু আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। দেখো একটু আগে দেখছি কি এইটুকু ক্ষেত্রফল আমরা পাইছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার, আবার কাটাকাটি করে বা বাদ টাদ দিয়ে পাইছি এটার ক্ষেত্রফল কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কনক্লুড করতে পারি না যে a মাইনাস বি হোল স্কোয়ার এটা সমান কি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এর হচ্ছে তোমার চিত্রের সাহায্যে a মাইনাস বি হোল স্কোয়ারের প্রমাণ। হ্যাঁ, জিনিসটা কিন্তু অনেক সুন্দর, তোমরা যদি একটু বুঝে থাকো তাহলে দেখবে যে অনেক মজা লাগে, তোমরা নিজের প্র্যাকটিস করে দেখতে পারো। ঠিক আছে, সো আজকে ক্লাস এইটুকুই। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।